উপকূলের জেলা সাতক্ষীরায় বসন্তের বার্তা নিয়ে গাছের ডালে ডালে ফুটেছে আমের মুকুল। মিষ্টি ঘ্রাণ আর সুবাসে ছেয়ে গেছে গ্রাম বাংলার পথঘাট। আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর উপজেলার একটি আম বাগানে। এই আম বাগানে কিন্তু কৃষকরা সকাল থেকেই কিন্তু যে গাছে পানি দেওয়া থেকে শুরু করে যে গাছের যে নিবিড় পরিচর্যায় সেই কাজগুলোতে ব্যস্ত ছিল। সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদ জুড়েই এখন আমের মুকুলের মিষ্টি সুবাস, গাছে গাছে ফুটেছে মুকুল, আর সেই সৌরভে মুখরিত হয়ে উঠেছে গ্রাম থেকে শহর। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সাতক্ষীরায় 5,000 আম বাগান রয়েছে। এসব বাগান মিলিয়ে 4,118 হেক্টর জমিতে চাষ হচ্ছে আম গাছ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমের মুকুল বেশি ভালো হয়। আম চাষিরা কিন্তু জানিয়েছেন এবছর ভালো ফলন হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে প্রায় 300টি আম বাগান থেকে প্রতি বছর বিদেশি আম রপ্তানি করা হয়। সেই সব আম বাগানগুলোতে কিন্তু কৃষি বিভাগ থেকে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কীটনাশক ব্যবহারে সতর্কতা, নির্ধারিত সময়ে স্প্রে এবং পরিচর্যার বিষয়গুলো কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ থেকে। এই সময়টিতে কৃষকদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। মুকুল ঝরা রোদ, রোগবালাই দমন এবং সঠিক সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত বাগানেই সময় কাটাচ্ছেন তারা। অনেকেই বলছেন এখানকার যত্নই নির্ধারণ করবে মৌসুমের চূড়ান্ত ফল। আমরা সেরকমই জানতে পেরেছি সাতক্ষীরার যেসব আমের যে কৃষকরা রয়েছে তাদের কাছ থেকে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর ভালো ফলনের আশা করছেন কৃষকরা। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।